আশুলিয়া মডেল টাউনে কাজ করতে আসলে আমি যেহেতু ভিডিও করি, আসলে এখানে ভূত বা অন্য কোনো জন্তুর ভয়ের থেকে মানুষের ভীতিটা বেশি কাজ করে। দেখুন, এরকম একটা রাস্তা আমি ভিডিও তৈরি করে যাচ্ছি, ওইখানটাতে একটা মোটরসাইকেল একটু দেখা যাচ্ছে। এখানে কিন্তু কাপল আছে, কোনো অপ্রীতিকর অবস্থায় থাকতে পারে। আমি ওনাদেরকে ক্রস করে চলে আসলাম এবং মোটামুটি কিছুটা অপ্রীতিকর অবস্থায় দেখলাম। আর মেয়েটা তো মোটামুটি হতভম্ব হয়ে ছেলেটা তাড়াতাড়ি একটা 9-10-এর একটা বই তুলে বলতেছে, হ্যাঁ এখানে A+B² জানি কত, এই বিষয়ে আর কি পড়াচ্ছে। তো আসলে সচেতন বা যে কোনো মানুষই বুঝতে পারে যে এরকম নির্জন গাছের নিচে এসে A³ + B³ এইসব সূত্র শেখার জন্য নিশ্চয়ই এখানে কেউ আসেনি, কেউই বেকুব নন। তো যাই হোক, যেমন আমার ভিডিওগুলো অনেকেই ল্যান্ড বাই সেল পারপাজে দেখে থাকেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ছেলেমেয়েদের অবাধ ঘোরাফেরার বিষয়ে একটু তদারকি করুন। তারপর ছেলেমেয়েদের যথাসময়ে বিয়ে দেওয়ার অবশ্যই ব্যবস্থা করুন। আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। আমি ব্যক্তিগতভাবে এইটা এড়ানোর জন্য খুব দ্রুতই বিয়ে করেছিলাম। চাকরির বাজারে নিজে টিকে থাকতে পারবো না বলে বিয়ের সংসারের খরচ চালাতে গিয়ে এই ল্যান্ড বাই সেল করতে হয়েছে। নানানভাবে নিজে হালালভাবে জীবনযাপন করতে গিয়ে পরিশ্রম করতে হয়েছে। তারপরেও হয়তো নিজের নৈতিকতাকে বিসর্জন দেয়নি। অথচ আমাদের থেকে অনেক সুশিক্ষিত, অনেক সাফিসিয়েন্ট ফ্যামিলি আছে, তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদেরকে বিয়ে পড়ান না। আসলে এটা কিন্তু ঠিক নয়। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হচ্ছে তার যৌবনের সাথে। একটা সন্তান যুবতী হলে, একটা মেয়ে যুবতী হলে বাবা মায়ের অধিক গুরুত্ব দিতে হয়, তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হয় এবং তার মনের ভাষাগুলো নতুন করে যেসব ভাষা তার মধ্যে উদ্রেক হয়, নতুন করে যেসব উৎসুক্য তার ভিতরে আসে, তার জীবন সম্পর্কে, তার যৌবন সম্পর্কে, তার ভবিষ্যৎ চিন্তা সম্পর্কে, তার মাইন্ডসেট অনেক কিছুতেই পরিবর্তন আসে। যেমন একটা ছেলে এবং মেয়ের বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে যুবতী অবস্থায় যেমন তার বাহ্যিক পরিবর্তন ঘটে, ঠিক তেমনি তার মানসিক পরিবর্তন হয়। সাবধানতা, আমাদের বিচক্ষণতাই আমাদের সমাজকে সুন্দর করতে পারে, আমাদের সমাজকে কুলুষিত জায়গা থেকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারে। বিশ্বনবী বলেছেন যে শেষ জমানায় আমাকে এক শ্রেণীর মানুষ গালি দিবে, তো যারা আমাকে গালি দিবে জেনে নিও তারা জারজ সন্তান। আর এই জারজ সন্তান কারা হবে? জারজ সন্তান হবে যারা অবৈধ সম্পর্কের মাধ্যমে, যাদের সম্পর্কের শুরু হবে, যারা অবৈধ সম্পর্কের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সন্তান জন্ম দেবে, এছাড়াও যারা পরকীয়ার মতো অন্যান্য অবৈধ সম্পর্কের সাথে জড়িত হবে তারা। আর তারাই জারজ সন্তান, তারাই একসময় বিশ্বনবীকে গালি দেবে, তাদের কর্ণকুহরেই একসময় ইসলামের মর্মবাণী পৌঁছাবে। এই জন্য এই শেষ জমানার কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই অশ্লীলতা, বেহায়াপনাকে রুখে দিতে হবে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজে অবশ্য হলেও সন্তানদেরকে যথাসময়ে বিয়ে পড়াতে হবে। অনেকেই মনে করেন যে সন্তানদের সঠিক সময় বিয়ে করালে কেরিয়ার ধ্বংস হয়ে যায়, বরং আমি মনে করি সঠিক সময় বিয়ে না পড়ালে তার জীবন ধ্বংস হয়ে যেতে পারে, এমনকি তার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যেতে পারে।